বেঙ্গল ট্রিপে থাকবে দারুণ দারুণ বেশ কয়েকটা জায়গার খোঁজ। সঙ্গে থাকুন। গুড মর্নিং। পৌঁছে গিয়েছি এনজেপি। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। আমাদের আজকের গন্তব্য সুন্দরী ডুয়ার্স। চলুন যাওয়া যাক। আপনারা হয়তো জানেন নিউ জলপাইগুড়ি স্টেশনে এখন পার্কিংটা সরিয়ে অনেকটা দূরে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় মিনিট 7-8 মতো হেঁটে তারপর পৌঁছতে হয় পার্কিংয়ে। আজকে আরও একটা নতুন বিষয় দেখলাম। রাজ্য সরকারের তরফে যাত্রী সাথী অ্যাপ থেকে পাহাড়ে ওঠার আগে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। শুনে নিন ঠিক করে। टूरिस्ट लोग का जो आना जाना होता है ये सब हमारे पास डाटा रहेगा आप लोग का। जो कहीं आप जा रहे हैं, कहीं कोई दिक्कत हो, कहीं पे कुछ होता है तो हमारे पास आप लोग का ड्राइवर और आपका डाटा रहेगा। तो बाद में कुछ भी अगर आप पैसेंजर से या तो ड्राइवर के साथ कोई अगर मिसबिहेव अगर पैसेंजर ड्राइवर से करते हैं या तो ड्राइवर पैसेंजर से करते हैं तो इजी रहेगा हम लोग को आपको ट्रैक करना कि आप कहाँ से कहाँ गए थे, कहाँ हैं, कहाँ तक आप रुके थे, कितना टाइम तक रुके थे और क्या हुआ नहीं हुआ, ये सब हमारे पास डाटा रहेगा। तो स्पेशली गवर्नमेंट यही आपको स्पेशली टूरिस्ट के लिए उन लोग का सेफ्टी रहे, इसी के लिए ये किया जा रहा है। यात्री साथी एक ऐप है जो बुकिंग ऐप है, जैसे ओला उबर है। तो ये कलकत्ता में तो बहुत पहले से है, वहाँ पे सक्सेस है। तो गवर्नमेंट चाहती है कि यही वाला यात्री साथी जो है नॉर्थ बंगाल में भी सक्सेस रहे, तो इसीलिए गवर्नमेंट यहाँ से करवा रहे हैं। বীরেন দাদাকে আগেই বলা ছিল, তাই সব ফর্মালিটি সেরে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে। ভেনাস মোড় থেকে আমরা ধরে নিয়েছি সেবক রোড। আপনারা কিন্তু চাইলে গজলডোবা হয়েও যেতে পারেন। আমরা যেহেতু সেবক রোড ধরে চলেছি, তাই পথে পড়ল সেবক শিব মন্দির আর কালী মন্দির, করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজ ক্রস করে এখন চলে এসেছি ওদলাবাড়িতে। ব্রেকফাস্ট সারবো, তারপর আবারও বেরিয়ে পড়বো। এখানে কিন্তু খাবারের খুব বেশি অপশন নেই, আর খাবারের টেস্টও মোটামুটি। ওদলাবাড়ি পেরিয়ে এখন এগিয়ে চলেছি মানাবাড়ির দিকে। বুঝতেই পারছেন দুদিকে রয়েছে চা বাগান, আর আমি এখন রয়েছি মানাবাড়ি টি গার্ডেনে। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্যে। বলেই দিই তাহলে, তুরিবাড়ি। তুরিবাড়িতে একটা দারুণ সুন্দর জায়গায় নিয়ে যাব আজকে আপনাদের। চারিদিকে সবুজ চা বাগান আর দূরে পাহাড়ের চোখ ধাঁধানো রূপ মুগ্ধ করবে আপনাকে। আর সঙ্গে আছে গ্রাম্য জনজীবন। একের পর এক চা বাগান পেরিয়ে এগিয়ে চলেছি। আমার মতে এই সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু ডুয়ার্সে বেড়াতে যাওয়ার সেরা সময়, কারণ এ সময় একেবারে সবুজ থাকে চারপাশ। তাই টিকিট কিন্তু এখনই কেটে নিন, এরপর পুজো চলে আসছে আর টিকিট পাবেন না ট্রেনের। চলে এসেছি আমাদের আজকের গন্তব্য তুরিবাড়ি লেজার পয়েন্টে। বুঝতেই পারছেন একেবারে অবসরের ঠিকানা, অবসরের সেরা ঠিকানাও বলতে পারেন, কেননা আশেপাশে আসার সময় যা সুন্দর পরিবেশ দেখলাম সত্যিই বলার মতো। অসাধারণ একটা জায়গা। আর হোটেলটা কেমন তা তো আপনাদের পরে জানাবোই। আশেপাশে অনেক কিছু দেখার মতো জায়গাও রয়েছে, সেখানেও নিয়ে যাব। তাহলে চলুন প্রথমে একটু ফ্রেশ হয়ে নিই।
চলুন প্রথমেই আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। রুমটা দেখে আপনাদের যে ভালো লাগবে সেটা কিন্তু আমি জানি, কেননা আমার প্রচণ্ড ভালো লেগেছে। দেখুন একবার কতটা পরিপাটি করে সাজানো, আর রুম থেকে ভিউ সেটা নয় নাই বললাম, নিজেরাই দেখুন। পুরো জায়গাটার অসাধারণ ভিউ পেয়ে যাবেন, আর দুদিকেই বোঝাই যাচ্ছে দুদিকেই কিন্তু ব্যালকনি রয়েছে। এই যে এখানে দাঁড়ালে এই অপূর্ব সুন্দর জায়গা রুম থেকেই দেখতে পাবেন। বসার জায়গাটাও কতটা সুন্দর একবার দেখুন। টিভি রয়েছে, আর এখানে তো এই যে ওয়ার্ড্রপ। এবার চলুন সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়া যাক, ওয়াশরুম। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি ওয়াশরুম, গিজার রয়েছে, যা যা মডার্ন এমিনিটিস প্রয়োজন সবকিছু রয়েছে। দেখুন এখানেও বসার ব্যবস্থা রয়েছে, আর এই যে টি সেট রয়েছে। এবার চটপট ফ্রেশ হয়ে নেব। সারা রাত ট্রেন জার্নির পর এখন বেশ টায়ার্ড লাগছে, আর লাঞ্চও তো সারতে হবে, 2টো বাজে প্রায়। ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে, আর লাঞ্চের মেনুতে আজকে রয়েছে চিকেন কষা, ডাল, তার সঙ্গে মিক্স ভেজ আর আলু ভাজা। চটপট খাওয়া দাওয়া খেয়ে কিন্তু বেরিয়ে পড়বো, আশেপাশে কি আছে সেগুলো সমস্ত ঘুরে দেখব। তবে আপনাদের একটা ব্যাপার জানিয়ে রাখি, এখানে কিন্তু হোমস্টের মতো সিস্টেম নয়, এটা হোটেল, অতএব এখানে রুম রেন্ট আলাদা, খাবারের খরচও কিন্তু আলাদাই। শেফ এখানে নেপালি, কিন্তু রান্না একদম বাঙালি, মানে রান্নায় একদম বাঙালি আনার ছোঁয়া রয়েছে। বেশ ভালো খাবার দাবার। তাহলে চলুন এবার বেরিয়ে পড়া যাক। আজ কিন্তু বেশ গরম রয়েছে, কিন্তু চারপাশটা একবার দেখুন, আর কিছু মনে হবে না, মনে হবে এটা কোথায় চলে এলাম। যত দূর চোখ যাবে শুধু চা বাগান আর চা বাগান চারিদিকে। এখন চলেছি নম্বস্তির দিকে। রাস্তার চারপাশের দৃশ্য পাগল করে দেবে আপনাকে। প্রচন্ড সুন্দর জায়গা এই তুরিবাড়ি টি এস্টেট। চারিপাশে ঘন সবুজ বিস্তীর্ণ চা বাগান, আর সামনেই দেখা যাচ্ছে পাহাড়। কি অদ্ভুত কম্বিনেশন বলুন তো। ছোট একটা পাহাড়ি নদী, স্থানীয় মানুষরাও এখানে এসে বসে থাকেন, সময় কাটান। প্রচন্ড স্বচ্ছ জল, দেখুন একদম জঙ্গলের মধ্যে একটা স্পট। আপনাদের বলেছিলাম না যে প্রকৃতির সঙ্গে যদি সময় কাটাতে চান, তুরিবাড়ি আপনাদের জন্য একটা দারুণ জায়গা। দেখুন এখানে এসে যদি ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকেন, কেউ আপনাকে বিরক্ত করবে না। একেবারে মাঝ নদীতে দাঁড়িয়ে রয়েছি। কি অদ্ভুত ভালো একটা জায়গা বলুন তো। স্বচ্ছ জল, জলের রংটাও কিন্তু একেবারে অন্যরকম। এটা নোম নদী। একটু এগিয়ে গেলে সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে যাব। তবে তার আগে আমি এই জায়গাটা দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, নেমে পড়েছি নদীতে। অদ্ভুত সুন্দর লাগছে জায়গাটায় আসার পর, একটা শান্ত অনুভূতি, জলের আওয়াজ, ঠান্ডা জল, জলের রংটা দেখুন, রংটা কিন্তু
আমরা নর্মালি যেরকম জল দেখি সেরকম নয়, খানিকটা নীলছে, ভীষণ সুন্দর জায়গাটা। নর্মালি পাহাড়ি নদীতে নামতে ভয় করে, তাই তো, যে কখন জল বেড়ে যায় বা প্রচন্ড জলের স্রোত থাকে, নামা যাবে কিনা, পিছল হবে কিনা। এখানে কিন্তু তেমন নয়, একদম পিছল নয়, খুব সহজেই এখানে নামতে পারবেন, সময় কাটাতে পারবেন। পরিষ্কার স্বচ্ছ জল এই নোম নদীর। তুরিবাড়ি কিন্তু অবাক করছে সত্যি সত্যি। এখানে কিন্তু গ্রামের ছেলেরাও মাছ ধরতে আসে। নমবস্তির মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে শুনলাম পাশেই নাকি একটা দুর্দান্ত ভিউ পয়েন্ট আছে, কিন্তু জঙ্গলের মধ্যে। গ্রামের শিব মন্দিরের পাশের রাস্তাটা দিয়েই ঢুকতে হবে এই ভিউ পয়েন্টে যেতে গেলে। ফাটাফাটি জায়গা তো, দেখুন একবার চারিদিকে, দুর্দান্ত স্পট। नोम फॉरेस्ट है। इस नदी का नाम नोम रिवर ही है ना? आप लोगों का घर यही पे है आसपास? नाम क्या है आपका? रितु लामा। चलो बाय 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 बाय। পাহাড়ি মানুষরা কতটা ভালো আর সাদাসিধে হয় বলুন তো। এই বাচ্চাগুলোর সাথে কথা বলেও আনন্দ লাগলো, সবার হাসি মুখ। একটা কথা যদি আপনি এগিয়ে গিয়ে বলেন, সবাই আপনার সাথে গল্প করবে। এই এক্সপিরিয়েন্সগুলো পাহাড়ে আসলেই কিন্তু শুধুমাত্র হয়। আমাদের কলকাতার জীবন তো এখন অনেক মেকানিক্যাল হয়ে গিয়েছে, তাই না? এতটা সুন্দর একটা জায়গা যে সত্যি এখান থেকে ছেড়ে যেতে মন চাইছে না। কি সুন্দর একটা জায়গা বলুন তো, চুপ করে বসে থাকা সম্ভব এখানে। কিছুক্ষণ আগে কচি কাচারা এখানে খেলাধুলা করছিল, এখন একবার তাকিয়ে দেখুন কি অদ্ভুত নিস্তব্ধতা চারিদিকে। এখানে অনেক মানুষজন ঘুরতেও আসেন, দেখতে পাচ্ছেন তো, আশেপাশেই বাড়ি, কিন্তু এটা ঘোরার একটা দারুণ স্পট। এই জায়গার মধ্যে বর্ষাকালে আসা যায় না। বর্ষাকালে এই নদীর ধারে মানে গেলে মানে অনেক রিস্ক। আর এই সময় গরম সময় মানে এখানে এসে একটু নিচে একটু নদী পুকুর আছে, পুকুরের মধ্যে ছান মানে সুইমিংও করা যায়। আমি এখনই দেখলাম বাচ্চারা এসে এখানে পুরো সুইমিং করে গেল। জায়গাগুলো অনেক সুন্দর জায়গা, মানে ভীষণ ভালো জায়গা। মানে এই জায়গার মধ্যে আপনারা আসলে ভিতরের দিকটা যেতে হবে না, এখানে একটু পুকুর আছে, পুকুরের মধ্যে মানে ঘূর্ণি টাইপের, ওখানে গেলে লোকজনকে নিয়ে যায়, মানে ভিতরে ঢুকে যায়, এরকম জায়গা। এই কাছাকাছি গেলে কোনো সমস্যা হয় না, মানে দারুণ জায়গা এটা। চলুন এবার মানাবাড়ির দিকে যাব। গ্রাম ঘুরতে বেরিয়ে এখন চলে এসেছি ঠিক গুম্বার সামনে। পাশেই একটা মন্দিরও রয়েছে। এখন মনে হচ্ছে গুম্বাটা বন্ধ, দেখি আশেপাশে কাউকে পাই কিনা, পেলে আপনাদের ভেতরটাও ঘুরে দেখাবো। ঠিক মন্দিরের পাশেই গুম্বাটা, একদম মন্দির, এই বিশাল বটগাছ আর তার সামনেই এই গুম্বা, আর সামনে এই যে বাচ্চারা খেলাধুলো করছে। গুম্বা তো এখন বন্ধ আছে, মন্দিরটা আপনাদের ঘুরে দেখাই। গ্রেস্টোন ফার্মস্টে থেকে আমাদের ইনভাইট করেছিল ওনাদের প্রপার্টি একবার ঘুরে দেখে আসার জন্য। চলুন
এবার সেখানেই যাব। এই জায়গাটা যদি আপনারা না আসেন কোনোভাবে, সত্যিই আমি বলতে পারি যে এই জায়গাটার সৌন্দর্য ভাষায় এক্সপ্লেন করা সম্ভব নয়। অদ্ভুত একটা জায়গা। জায়গাটা দেখে জাস্ট পাগল হয়ে যাবেন। এত সুন্দরও হয় কোনো জায়গা? এখান থেকে এনারা আমাদের বলেছিলেন একটু ওনাদের প্রপার্টিটা দেখে যাওয়ার জন্য। দেখুন কাশফুল ফুটে রয়েছে, কাশফুল, তার সঙ্গে পাহাড়, সানসেট। এর বেশি কি বলবো, আমার কাছে সত্যি কোনো শব্দ নেই। आप ही कॉल किए थे? नमस्ते। बहुत खूबसूरत है ये। ये तो बहुत खूबसूरत से बनाए हैं। सीजन में 35 है, सीजन में है इसका। और यहाँ पे बालकनी भी है बाहर। बहुत ही ऊपर भी सुंदर। है, अच्छा ऊपर जा सकते हैं। जा सकते हैं, ऊपर भी है। अच्छा आप पूरा देते हो क्या एक बारी में? हाँ जी, एक अच्छा। फैमिली चार जन आराम से रह सकते हैं। तो 35 होता है सीजन में, है ना? ये हो गया किचन। ये किचन है। সিঁড়ি দিয়ে উপরে উঠলে এই জায়গাটা কি সুন্দরভাবে সাজানো দেখেছেন, খেলাধুলার ব্যবস্থাও রয়েছে। আর আমি শুনলাম এখানে নাকি একদম ব্যালকনির কাছেই হাতি চলে আসে মাঝে মধ্যে। চলুন এবার হোটেলে ফেরা যাক। সন্ধেবেলায় তুরিবাড়ি কিন্তু আরো মোহময় হয়ে উঠেছে। তুরিবাড়ি লেজার পয়েন্টে এসে দেখি আলো আঁধারির খেলা চলছে। একেবারে অন্যরকম অ্যাম্বিয়েন্স, নিস্তব্ধ চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক। তার মধ্যে চলছে তন্দুরি চিকেন তৈরির প্রিপারেশন। গনগনে আগুনের উপর লোভনীয় বোনলেস চিকেন, জিভে জল আসতে বাধ্য। যদিও ফিরে এসেই আমরা পেয়ে গিয়েছি গরম গরম চা আর পনির পকোড়া। দুপুরে খাবারের স্বাদও কিন্তু দারুণ ছিল, আর এটা পনির পকোড়াটাও দুর্দান্ত খেতে। একেবারে প্লেট সাজিয়ে চলে এসেছে তন্দুরি চিকেন। চটপট খেয়ে নেব, তারপর আপনাদের রিভিউ দিচ্ছি, সঙ্গে থাকুন। দেখে তো দারুণ মনে হচ্ছে, রংটা দারুণ এবং খুব সফটও রয়েছে। অনেক দিন এতটা ভালো তন্দুরি চিকেন খাইনি, সত্যি কথা বললাম। দেখুন কাজের সূত্রে তো আমরা অনেক জায়গায় যাই, বারবিকিউ চিকেন, তন্দুরি চিকেন খাওয়াই হয়। এইরকম তন্দুরি চিকেন খেয়েছিলাম শেষ আই থিঙ্ক মৌসুনি আইল্যান্ডে। এটা তারপর দারুণ ভালো, একদম সফট। চলুন একটু সময় কাটিয়ে আসি লন থেকে। এখানে বেশ খানিকটা ব্রিটিশ বাংলো ফিল রয়েছে, তাই না? একটু অন্যরকম। সন্ধেবেলায় এখানে বসে অনেকটা সময় কাটাতে পারবেন। আর বাচ্চাদের খেলাধুলার জন্য তো পর্যাপ্ত জায়গা রয়েছে।
এই জায়গাটা কিন্তু একটা আড্ডা দেওয়ার দারুণ স্পট হতে পারে। আর ওইদিকে কটেজ রয়েছে। ডিনারে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চটপট ডিনার সেরে কিন্তু লম্বা একটা ঘুম দেব। গতকাল ট্রেনে খুব একটা ভালো ঘুম হয়নি, তাই বেশ টায়ার্ড লাগছে। আবার কাল সকালে দেখা হচ্ছে, এখনো অনেক কিছু দেখা বাকি রয়েছে। বাই বাই, গুড নাইট। আকাশের রংটা একবার দেখুন। রুম থেকে যদি এমন সানরাইজ দেখা যায়, আর কি চাই বলুন তো। সানরাইজ তো আপনাদের দেখালামই, এটা দেখুন এখন। কি অদ্ভুত সুন্দর জায়গা। একদিকে চা বাগান, চা বাগানের একদম মধ্যেই রয়েছে এই হোটেলটা, আর সামনেই বিশাল বিশাল পাহাড়। গুড মর্নিং। আজকে দুর্দান্ত একটা সানরাইজ দেখালাম ভোরবেলায় আপনাদের। এখন চলুন নিয়ে যাই বাড়ির পাশের একটা দারুণ সুন্দর নদী দেখার জন্য। জায়গাটা সকালবেলায় যে কি অপূর্ব লাগছে বুঝতেই তো পারছেন। চলুন বেরিয়ে পড়া যাক। নদীতে কিন্তু হেঁটেই যেতে হবে, এই রাস্তা দিয়ে গাড়ি যাবে না। বাইক যায় বোঝা যাচ্ছে রাস্তা দেখে, কিন্তু গাড়ি যাওয়াটা একটু অসুবিধা। এইরকম সময় বেরোবেন সকালবেলায়, 6টা সাড়ে 6টায় বেরিয়ে গেলে এখান দিয়ে সুন্দর হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে যাওয়া যায়। একেবারে হোটেলের ঠিক পিছনেই রয়েছে এই ছোট্ট নদী। বর্ষাকালে এতটা জল থাকে, এটা পেরিয়ে কিন্তু আমাদের বড় নদীর দিকে যেতে হবে। অদ্ভুত সুন্দর জায়গা কিন্তু এটা। পুরো খালি জায়গায় এই একটাই ঘর, শুধু একটাই ফ্যামিলি এখানে থাকে। কিভাবে থাকেন? মানে আর তো কিচ্ছু নেই আশেপাশে। এখানে নরমালি সাপখোপের ভয়টা খুব একটা নেই তো? না না, সেরকম মানে রেগুলার মানুষজন যাতায়াত করে এই সব রাস্তায়? সময় এখানে মানুষ যাতায়াত করে। এটা ধরুন সেপ্টেম্বর চলছে তো, এই সেপ্টেম্বর মাসটা অক্টোবরের শুরু থেকে এখানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে যায়। তার মানে পুজোর সময় যদি মানুষ এখানে আসেন তাহলে সেই তার একটা ভালো ওয়েদার পাবে। হ্যাঁ, ওয়েদারটা ভালো পাবে। তার মানে আপনার হোটেল থেকে এই নদীটায় যেতে গেলে মিনিট 10-15 মতো হাঁটা পড়ছে, তাই না? হ্যাঁ। কাশফুল হয়ে আছে। এই সমস্ত জায়গায় খালি পায়ে যাওয়াটা খুব রিস্কি। কোন সময় পাটা ঘচ করে কেটে যাবে টের পাবে না। এখানে আসার সময় একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই এমন কোনো জুতো পরে আসবেন যেটা জলে নষ্ট হবে না, না হলে খালি পায়ে এই জলগুলো পেরোতে হবে। সেটা কিন্তু খুব একটা সেফ নয়, কেননা পাথরকুচি রয়েছে তো, পা কেটে যেতে পারে। এই হলো সেই লেইতি নদী। বর্ষায় জল আরো বাড়ে। এখন যেহেতু বৃষ্টিটা কমে এসেছে তাই জল খানিকটা কম। এই নদীটাই আগে গিয়ে মিশেছে ঘিস নদীর সঙ্গে। একটু কষ্ট করেই আসতে হলো, কিন্তু আসার পর দেখতে খুব ভালো লাগছে। তো
ভালো লাগে এই ধরনের জায়গাগুলো। ভাবুন তো, এই জায়গাটায় সত্যি কিচ্ছু নেই, কিন্তু এই জায়গাটা কতটা শান্ত আর সুন্দর একটা জায়গা। মানুষ খুব কম আসেন এই সমস্ত জায়গায়। আমি আসার পর কিন্তু সেরকম টুরিস্ট দেখিনি এখানে এসে। চারপাশটা একবার ভালোভাবে দেখুন, চারিদিকে পাহাড়, মাঝখানে নদী, ঠান্ডা জল, চুপ করে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায়। একবার দেখুন ভালো করে। এর মধ্যেই দেখি বীরেন দাদা জলে নেমে স্নানও সেরে নিল। আমাদেরও সবার বড্ড ইচ্ছে করছিল, কিন্তু উপায় নেই। এখানে আসার পর একটাই কথা মনে হচ্ছে, আর কলকাতায় ফিরবো না। কিন্তু সেটা কি সম্ভব বলুন? একেবারেই পসিবল নয়। খুব ছোট্টবেলা থেকে একটা স্বপ্ন দেখেছিলাম, সেটা হচ্ছে পাহাড়ের কোলে একটা ছোট্ট বাড়ি থাকবে আমার। আপনারা অনেকেই নিশ্চয়ই এই স্বপ্নটা দেখেন। এরকম এক একটা জায়গায় চলে আসার পর কিন্তু সেই স্বপ্নটা, ওই পাগলামোটা আবার একটু মাথা চাড়া দিয়ে ওঠে। সকালবেলা এখানে এলে সত্যি ফিরতে ইচ্ছে করবে না। অদ্ভুত সুন্দর, একেবারে প্রকৃতির মধ্যে, কেউ নেই চারিদিকে, একটা নদী, আপনি আর পাহাড়। এখন আমি রয়েছি পাথরঝরা টি গার্ডেনে। এখানে অর্গানিক চায়ের চাষ হয়, আর এই চা বাগানটা ঠিক আমাদের হোটেলের পাশেই রয়েছে। চলুন এবার হোটেলটা ভালো করে ঘুরে দেখাই আপনাদের। হোটেলটা আপনাদের দেখলেই পছন্দ হবে। ফুলের গাছ, রোদ উঠে গেল দেখুন। অনেকটা বড় এলাকা জুড়ে তৈরি, সুন্দর জায়গা। এই দিকটা দেখুন, বেশ কিছু ফলের গাছ আছে এখানে। এই সমস্ত জায়গায় কিন্তু যে কোনো সময় ময়ূর চলে আসে। কপাল ভালো থাকলে ময়ূরের দেখাও পেয়ে যেতে পারেন। বিভিন্ন রকমের গাছগাছালি, ফল হয়েও রয়েছে। এই ফলগুলো ওনারা সাধারণত খান না। পেয়ারাগুলো দেখেছেন? দেখেই তো খেতে ইচ্ছে করছে, কিন্তু এই ফলগুলো নর্মালি ওনারা খান না, পাখির জন্য রাখা থাকে। দেখুন বাতাবি হয়ে রয়েছে, পাখিদের খেলার জায়গা। কামরাঙা গাছ, স্টার ফ্রুট। এটা পুরো ফলের বাগান। চারপাশে প্রচুর লেবু গাছ রয়েছে। ওয়ালের ধার ঘেঁষে সবটাই লেবু গাছ। বেশ অনেক দিন বাদে কিন্তু আবার করম চা গাছ দেখলাম। ভাবনাটা কত সুন্দর, তাই না? পাখিরা খাবে সেই কারণে গাছে ফল রেখে দেওয়া হয়েছে। দেখুন এই যে পাখিরা এইভাবে খেয়ে যায়। অনেকগুলো লিচু গাছ দেখা যাচ্ছে পরপর, প্রজাপতি উঠছে। এই জায়গাটায় মাঝে মধ্যেই ময়ূর চলে আসে, প্রচুর ময়ূর আছে এইদিকে। এটা তো মৌসুমী মনে হচ্ছে। এই দেখুন গাছ ভর্তি পুরো। দেখুন রং ধরছে। দারুণ, দুর্দান্ত লাগছে দেখতে।
চাইলে এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু বসে ব্রেকফাস্ট করতে পারেন। শীতকালে লাঞ্চ করলেও দারুণ ভালো লাগবে। ওপেন এয়ারে বসে খাওয়া দাওয়া আড্ডা সবটাই হতে পারে এখানে। আর এই দিকটাতে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জায়গা। একদিকে সমতল, সামনে পাহাড়, আর এই যে কটেজ। আপনারা যদি আমাদের রিসোর্টে ঘুরতে আসেন তাহলে আপনাদের আসতে হবে এনজিপি থেকে আপনি লাইন গাড়ি ধরেও আসতে পারেন, অথবা আপনি ক্যাব রিজার্ভ করেও আসতে পারেন। ওদলাবাড়ি আসতে হবে আপনাদের, ঠিক আছে? সেই ওদলাবাড়ির থেকে এদিকে পাথরঝোড়া যে রোডটা গেল, সেই রোডটায় আপনি 8 কিলোমিটার ভিতরে আসবেন। সেখানে রয়েছে আমাদের এই তুরিবাড়ি লেজার পয়েন্ট রিসোর্টটা। ডিলাক্স রুম, প্রিমিয়াম রুম, এক্সিকিউটিভ ডিলাক্স আর হচ্ছে কটেজ দুটো, ঠিক আছে? আমাদের ডিলাক্স রুম যেটা, সেটা 3250 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড জিএসটি নিয়ে। এক্সিকিউটিভ ডিলাক্স যেটা আছে সেটা হচ্ছে আপনার 3550 টাকা পড়বে। আর প্রিমিয়াম রুম আমাদের একটি রুম আছে, সেটা হচ্ছে আপনার 4050 টাকা। আপনি ওই প্রিমিয়াম রুম থেকে 180 ডিগ্রি পুরো ভিউটা নিতে পারবেন এখানকার। প্লাস আপনার যে কটেজ দুটো আছে, সেই কটেজ দুটো হচ্ছে 4500 টাকা। সেই কটেজ থেকে আপনি বেড থেকে ডাইরেক্ট পাহাড়ের যে ভিউটা আছে সেই ভিউটা নিতে পারবেন। আর দাদা, রান্না কি সব আপনি করেছেন? जी मैडम, मैं ही बनाता हूँ। बहुत अच्छा है खाना, क्योंकि Thank हम you. लोग जो खाना खाए हैं मतलब बहुत टेस्टी है। Thank थैंक you, यू ma'am. सो मच। मतलब आप Welcome, थैंक ma'am. यू नहीं, हम लोग थैंक यू बोलेंगे आपको। Thank you, बहुत thank अच्छा था। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে রয়েছে পুরি, সবজি আর তার সঙ্গে ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট সেরেই কিন্তু বেরিয়ে পড়ব পরের গন্তব্যের উদ্দেশ্যে। আপনাদের তো খুব ভালো করে ঘুরে দেখালাম তুরিবাড়ি। কেমন লাগলো আপনাদের? আর এই তুরিবাড়ি লেজার পয়েন্ট দুর্দান্ত, তাই না? তাহলে হাতে সময় থাকলে অবশ্যই 2 দিন কাটিয়ে যান এখানে। বিশেষ করে শীতকালে এখানে দারুণ ভালো লাগবে। অবশ্যই ঘুরে যাবেন কিন্তু। আবারও দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো এপিসোড নিয়ে। ততদিন ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে রাখুন ভেরিটাস কোয়েস্টকে। বাই বাই।